আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব আমি গাজরের হালুয়া। গাজরে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার থাকে। গাজরে পুষ্টিগুণের কথা শেষ করা যাবে না, কিন্তু বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না। এভাবে হালুয়া কিংবা পায়েস বানিয়ে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে। বানাতে খুবই সহজ আর খেতে অসম্ভব মজা। বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন, আর গেস্টরাও অনেক বেশি খুশি হবে আর খেতে অসম্ভব মজা। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি একটা গাজরকে প্রথমে এভাবে গ্রেটারে গ্রেট করে নেব। প্রথমে আমি গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি গ্রেট করার আগে, পরে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি একটি ফ্রাই প্যানে 1 চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা যখন গলতে শুরু করবে তখন আমি গ্রেট করা গাজরগুলা দিয়ে দেব। এবার এখানে আমি এলাচি, দারুচিনি, তেজপাতা, গরম মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঘির সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে ঘিটা না দিয়ে আপনারা যদি তেল দিতে চান তাও পারবেন, সয়াবিন তেল দিলেও হবে, কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এভাবে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার যখন বাইর হবে তখন চুলার জালটা কমিয়ে দিব। এভাবে ভালো করে ভাজতে হবে, খুব সুন্দর গ্রান আসা পর্যন্ত ভেজে নেবেন। যখন ঘির খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন এর মধ্যে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা কম বেশি দিতে পারেন, মিষ্টি যে যেরকম খান ওইভাবে দিয়ে দিবেন। আর আমি এখানে দুধ দিয়েছি 2 কাপের মতো। এখানে আমি যেহেতু একটা বড় সাইজের গাজর নিয়েছি, এই একটা বড় সাইজের গাজরের জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আর সামান্য পরিমাণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার নেড়ে ছেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। যখন এরকম ফুটাতে শুরু করবে আবারও নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। গাজরগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গাজরগুলা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে আর ঝোলটাও অনেকটা টেনে আসবে তখন এই পর্যায়ে আমি বাদাম দিয়ে দেব। এখানে আমি চীনা বাদাম ভেঙে ভেজে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে চীনা বাদামটা ছিল, এজন্য আমি চীনা বাদামটাকে ভেজে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে নিতে পারেন। বাস তৈরি হয়ে গেল মজাদার। আমি একটি বাটিতে পরিবেশন করে নিলাম। আপনারা বাচ্চাদের জন্য যখন তৈরি করবেন এখানে মিছলি ইউজ করতে পারেন, চিনিটা ইউজ না করে, আর বাচ্চারাও অনেক পছন্দ করে। এভাবে বাচ্চাদেরকে বানিয়ে বা বড়রাও খেতে পারেন। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।